তোমরা যে এই দুই বোনকে দেখতে পাচ্ছ, এদের নাম হলো মিতা ও অনিমা। অনিমার স্বপ্ন ছিল সে পুলিশের চাকরি করবে, কিন্তু বাবা মা মারা যাওয়ার পর তার চাকরি করার স্বপ্ন পূরণ করতে পারেনি। অনিমার এখন একটাই স্বপ্ন, তার বোন যদি পুলিশের চাকরি করে। বোন, আমার স্বপ্ন ছিল আমি পুলিশের চাকরি করব, কিন্তু স্বপ্নটা পূরণ করতে পারিনি। আমার হয়ে না হয় তুই স্বপ্নটা পূরণ করিস। দিদি, তুই একদম চিন্তা করিস না, তোর স্বপ্ন মানেই তো আমার স্বপ্ন, আমি অবশ্যই পূরণ করব। হ্যাঁ রে বোন, আমি জানি তুই আমার স্বপ্ন পূরণ করবি। ঠিক আছে, ওইসব কথা বাদ দিয়ে তুই পড়তে বস তো, আমি তোর জন্য খাবার করে দিই। তারপর তো আবার আমাকে জমিদারের বাড়িতে কাজ করতে যেতে হবে। দিদি, পরীক্ষা তো এসে গেল, সিট বুকিংয়ের জন্য 1000 টাকা লাগবে, তুই কি কোনোভাবে ব্যবস্থা করতে পারবি? ও আচ্ছা আচ্ছা, আমি ব্যবস্থা করে নেব, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে, তুই পড়তে বস, আমি রান্নাঘরে যাই। তারপর অনিমা রান্নাঘরে যায়, এদিকে মিতা পড়াশুনো করতে থাকে। অনিমা বাড়ির সব কাজ একাই করত, সে মিতাকে কোনো কাজ করতে দিত না। না হয় আমি ঝাড়টা দিয়ে দিই, তুই অন্য কাজ করে নে। না মিতা, তোকে কোনো কাজ করতে হবে না, আমি একাই সব কিছু করে নেব, তুই শুধুমাত্র তোর পড়াশুনোর দিকে মনোযোগ দে। দিদি, আমি পড়াশুনোর সাথে সাথে তোকেও সাহায্য করতে চাই, তুই কেন যে বুঝতে পারিস না? হয়েছে হয়েছে, এত কথা না বলে তুই পড়াশুনোয় মনোযোগ দে তো। আমি যাই রান্না চাপায় গিয়ে। ইমার বাড়ির কাজ করতে যত কষ্ট হোক না কেন, সে তার বোনকে কোনো কাজ করতে দিত না। যাই, বোনকে তাড়াতাড়ি খেতে দিয়ে আমি জমিদারের বাড়িতে যাব। বোন, রান্না হয়ে গেছে, তুই খেয়ে নিবি চল। দিদি, আমি অঙ্ক করছি, একটু পরে খাবো। ঠিক আছে, তুই মনে করে খেয়ে নিস, কিন্তু আমি কাজে গেলাম। ঠিক আছে দিদি, যাও। অনিমা কাজে যায়। সারাদিন জমিদারের বাড়িতে কাজ করত। এই ফুলের তোড়াটা খারাপ হয়ে গেছে, একটু পরিষ্কার করে দিই। অনিমা ফুলের তোড়া যখন পরিষ্কার করছিল, হাত থেকে পড়ে সেটা ভেঙে যায়। সেখানে মালিক চলে আসে। এই অনিমা, এত দামি ফুলের তোড়াটা ভেঙে ফেললি? গিন্নিমা, আমি ইচ্ছে করে ভাঙিনি, হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে। এই ফুলের তোড়ার দাম জানিস? এই ফুলের তোড়ার দাম আমি তোর মাইনে থেকে কেটে নেব। গিন্নিমা, দয়া করে এমনটা করবেন না গিন্নিমা, আমি বলছি তো আর এই ভুল হবে না, আমাকে ক্ষমা করে দিন গিন্নিমা। আহা গিন্নি, হাত থেকে পড়ে গেছে, বাদ দাও, এবারের মতো ওকে মাফ করে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি বলছো তাই মাফ করে দিচ্ছি, এর পরের বার কিন্তু আর ছাড়বো না। ধন্যবাদ দাদা বাবু। শোন, এইসব জিনিস কুড়িয়ে ডাস্টবিনে ফেলে দে। ঠিক আছে গিন্নিমা। অনিমা ভাঙা ফুলের তোড়া পরিষ্কার করতে থাকে। গিন্নিমা, আজকে আমাকে আমার কাজের বেতনটা দিতে হবে। কেন রে, আগের মাসেই তো টাকা নিয়ে গেলি, এই মাসে একটু লেট করে দেব। গিন্নিমা, আমার বোনের পুলিশের চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে হবে, তাই টাকা লাগবে গো, 1000 টাকা। তোদের গরিবদের একটাই সমস্যা, যতদূর না তোরা উঠতে পারবি ততদূর ওড়ার চেষ্টা করিস। নে, উঠতে চাচ্ছিস উঠতে থাক, চাকরিটা হয়ে গেলে আমাকে আবার মিষ্টি খাওয়াতে ভুলিস না। গিন্নিমা, তোমাদের কি আমি ভুলতে পারি বলো তো? তোমাদের জন্যই তো আমি এত কিছু করতে পেরেছি, তোমাদের বাড়ির কাজ না করতে পারলে আমাদের তো খাওয়াই জুটতো না। এই নে, টাকা নিয়ে যা। অনিমা টাকা নিয়ে বাড়িতে চলে আসে। এই নে বোন, আমি তোর টাকা নিয়ে এসেছি, তুই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি গিয়ে পুলিশের ফর্ম ফিল আপটা করে আয়। ঠিক আছে দিদি, আমি যাচ্ছি। তুমি কাজ করে এলে তুমি খাওয়া দাওয়া করে নাও। ইতা ফর্ম ফিল আপ করতে যায়। এভাবেই কয়েকদিন কাটার পর পরীক্ষার দিন চলে আসে।
দিদি, আমি তোমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি, তুমি আশীর্বাদ করো। আমি যদি তোমার স্বপ্ন পূরণ করতে পারি, আমার আশীর্বাদ সবসময় তোর সাথে আছে বোন। ঠিক আছে দিদি, আমি যাই, লেট হয়ে যাচ্ছে পরীক্ষার জন্য। হ্যাঁ বোন, যা, সাবধানে রাস্তা পার হোস। মিতা পরীক্ষা দিতে যায় এবং অনেক বন্ধু বান্ধব হয়। মিতা ভালোভাবে পরীক্ষা দেয় ও তার পরীক্ষাও খুব ভালো হয়। এভাবেই কয়েকদিন কাটার পর মিতার রেজাল্ট দেওয়ার ডেট চলে আসে। দিদি, আমার খুব ভয় লাগছে গো, কেমন যে পরীক্ষার রেজাল্ট হবে। বোন, তুই একদম চিন্তা করিস না, আমার তোর উপরে অনেক বিশ্বাস আছে। তুই অবশ্যই পরীক্ষায় ভালো নাম্বার পাবি এবং এইবার চাকরিটাও পেয়ে যাবি। দিদি, রেজাল্ট মনে হয় দিয়েছে, আমি দেখি একটু। দিদি, আমি ফার্স্ট হয়েছি গো, ফার্স্ট। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট হয়েছি আমি, কি মজা। আমি জানতাম বোন, তুই আমার স্বপ্ন পূরণ করবি একদিন। তারপর দুই বোন এত খুশি হয়ে পড়ে, দুই বোন নাচতে থাকে। কয়দিন পর মিতা চাকরিতে জয়েন করে। দিদি, আজকে আমি যতটুকু করতে পেরেছি সব কিছু তোর জন্য। সব ঘরে ঘরে যদি তোর মতো দিদি পায়, এখন থেকে তোকে আর লোকের বাড়িতে কাজ করতে যেতে হবে না, তুই আর আমি সুখে শান্তিতে বাস করব। তারপর দুই বোন সুখে শান্তিতে বাস করতে থাকে।